যে রাশিয়া এতদিন ধরে ভারতের সাথ দিয়ে এসেছেন, সেই রাশিয়ার জন্যই এবার ভারতের হতে পারে বড়সড় ক্ষতি। রাশিয়া ইউক্রেন অশান্তির মাঝে বিরাট অশনি সংকেত ধেয়ে এলো ভারতের জন্য। এবার কি করবে ভারত? এত বড় ক্ষতির মুখে পড়লে ভারতের কি অবস্থা হবে? রাশিয়ার জন্য কেনই বা ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ছে? এমন কি করলো রাশিয়া যার জেরে ভারতের ওপর এমন বিপদ আসার অশনি সংকেত আসছে? নেপথ্যে লুকিয়ে কোন কারণ? দেখুন, আসল সত্যিটা চমকে দেবে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘর্ষে এদিন ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েবের পর নয়া মাত্রা নিয়েছে। কারণ ড্রোন হামলার পর ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া, আর সেটাই ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। আশঙ্কা রয়েছে রাশিয়ার প্রতিক্রিয়া ভারতের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, ভারতের গতির ওপর ক্ষেপণাস্ত্র ফেলতে পারে। কারণ যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেসব দেশ রাশিয়া থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রসংঘ। 500% হারে শুল্ক বসানোর পরিকল্পনা করছে, এমনই জানা গিয়েছে, যা মাথা ব্যথার কারণ হতে চলেছে ভারতের। এখন 2025-এর মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। ভারতের মোট তেল আমদানির প্রায় 36%ই আসে রাশিয়া থেকে। 2025-এর এপ্রিলের মধ্যে তা বেড়ে 39.3%-এ পৌঁছায়। পশ্চিমের দেশগুলি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার প্রধান কারণ তেল কেনাই পাওয়া ছাড়। এখন রাশিয়া ইউক্রেন সংঘর্ষে উত্তেজনা আরও বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে, যা ভারতের গতির ওপর ক্ষেপণাস্ত্র ফেলতে পারে। কারণ যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব বাজারে আরও বাড়িয়ে দিতে পারে তেল ও গ্যাসের দাম। এদিকে ভারত তার জ্বালানির চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করে, ফলে বিশ্ববাজারে দাম বাড়লে তার প্রভাব পড়বে ভারতেও। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ইউক্রেনের ওপর রাশিয়ার পদক্ষেপে রাষ্ট্রসংঘ রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। পাশাপাশি রাশিয়া থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে সেই দেশের ওপর 500% হারে শুল্ক আরোপের পরিকল্পনা করছে রাষ্ট্রসংঘ, যার পেছনেই লক্ষ্য হলো রাশিয়াকে দুর্বল করা এবং ভারত ও চীনের মতো বিশ্বব্যাপী ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা। উল্লেখ্য, রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে উভয় দেশের সঙ্গে ভারতের বাণিজ্যে তার প্রভাব পড়বে। সব মিলিয়ে ভারতীয় টাকার দাম আরও কমতে পারে, যা ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব একটি সামরিক অভিযান, যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার অন্তত 40টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। এই অভিযানটি চালাতে 1.5 বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর তত্ত্বাবধান করেছেন স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমে বিশেষভাবে তৈরি এফপিভি ড্রোন চুপি চুপি রাশিয়ায় পাচার করা হয়। এরপর পাঠানো হয় কাঠের তৈরি মোবাইল কেবিন, যেগুলো রাশিয়ার মাটিতে পৌঁছানোর পর একটি করে ট্রাকের ওপর বসানো হয়। ইউক্রেনের দাবি অনুযায়ী এই অভিযানে রাশিয়া অন্তত $2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।